আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এর এই 4 থেকে 12 নম্বর অঙ্কগুলো করব। এর ভিতরে কয়েকটি অঙ্ক আমি করে দেব এবং কিছু অঙ্ক আমি বাড়ির কাজ দেব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো দেখবে যেন তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে নিজেরা একা একা করতে পারো। এসো আমরা প্রথমে 4 নম্বর অঙ্কটি একটু দেখি। 4 নম্বর অঙ্ক কি আছে দেখো। a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা 4 নম্বর শুরু করি। তোমরা দেওয়া আছে লিখে নিবা যে a সমান এত, b সমান এত, c সমান এত এবং প্রদত্ত রাশি। তাহলে আমরা প্রদত্ত রাশি থেকে 4 নম্বর অঙ্কটি শুরু করছি। প্রদত্ত রাশি দেখো 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। এখানে লক্ষ্য করো যে কাজটি তোমাকে এখানে করতে হবে এই রাশিটার দিকে লক্ষ্য করো। দেখো এখানেও b স্কয়ার আছে, এখানেও b স্কয়ার আছে, এখানেও b স্কয়ার আছে। আর প্রত্যেকটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা 4b স্কয়ার কমন নিয়ে ফেলি একবারে। এখানে 4b স্কয়ার কমন নিলে কি অবস্থা দাঁড়ায় দেখো। 4b স্কয়ার কমন নিলাম। তাহলে এখানে থাকে a স্কয়ার মাইনাস 4 4 16 4ac প্লাস 4c স্কয়ার। তাহলে ব্র্যাকেটের ভিতরে দেখো আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পেয়ে যাব কিন্তু। এটা কেমন দেখো 4b স্কয়ার এটাকে আমরা লিখলাম এই যে a স্কয়ার মাইনাস 2ab হচ্ছে আমার 2c 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 2c তার হোল স্কয়ার। এটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো 4b স্কয়ার ইনটু a মাইনাস 2c তার হোল স্কয়ার। এবার আমরা মান বসাই দিব। ওই যে ওখানে দেখো মান, এই মানের দিকে লক্ষ্য করো। a b আর c এর মান এখানে আমরা বসাবো। বসালে কি হয় 4 ইনটু b এর মান আছে আমার 6 তার স্কয়ার। এখানে a এর মান 4 মাইনাস 2 ইনটু c এর মান 3 তার হোল স্কয়ার। তাহলে এটা হলো আমাদের 4 ইনটু 6 ছক 36। এখানে আসে 4 মাইনাস 6 তার হোল স্কয়ার। তাহলে এটা আমার আসে কত দেখো 4 ছক 24 4 হাতে আমার 2 3 4 12 আর 2 14 144 গুণিত মাইনাস 2 তার স্কয়ার। এটা আসে 144 গুণ 4। তাহলে আমরা গুণ করে ফেলি। এখানে দেখো কেমন হয় এই যে 4 4 16 6 হাতে 1 4 4 16 1 17 7 হাতে 1 4 1 4 1 5। তাহলে এটা আমাদের অ্যানসার। এবার 5 নম্বর অঙ্কটি দেখো। এখানে কি দেওয়া আছে x 1/x সমান 3 হলে x স্কয়ার 1/x স্কয়ার সমান কত। তাহলে তোমরা কি করবে দেওয়া আছে লিখে নেবে। কি লিখবে x 1/x সমান 3 তারপর প্রদত্ত রাশি। আমি প্রদত্ত রাশি লিখে করে দিচ্ছি দেখো 5 প্রদত্ত রাশি x স্কয়ার 1/x। এবার এটা সূত্র লিখবে। সূত্র লেখার সময় তুমি লক্ষ্য করবে কিসের মান দেওয়া আছে x 1/x এর মান দেওয়া আছে। তাহলে সেই সূত্র লেখো x 1/x হোল স্কয়ার প্লাস 2xy x ইনটু 1/x। তাহলে এখানে আমরা মান বসাই। এর মান 3 তার স্কয়ার প্লাস 2। তাহলে 3 3 9 প্লাস 2 9 আর 2 11। এটা আমাদের অ্যানসার। দেখো এই 6 নম্বর অঙ্ক অনেক ভাবে করা যায়। আমি একটি ভাবে করে দিচ্ছি। আশা করছি এইভাবে যদি তোমরা করো তাহলে অঙ্কটি তোমাদের কাছে বেশি সহজ মনে হবে। সেটা কি এই দেওয়া আছে যে এখান থেকে আমরা অঙ্ক করতে চাচ্ছি a প্লাস 1/a সমান 4। এবার এইটাকে বর্গ করে আমি এই রাশির মান বের করে ফেলবো। তাহলে আমরা 6 নম্বর অঙ্ক শুরু করলাম। দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। এবার এখানে আমরা বর্গ করে দিই উভয় পক্ষকে। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার সমান 4 স্কয়ার। পাশে লিখে দিবা উভয় পক্ষকে বর্গ করে। এবার এটাকে সূত্র লিখে দাও a স্কয়ার প্লাস 2a ইনটু 1/a প্লাস 1/a তার হোল স্কয়ার সমান 4 4 16। এবার এখানে কত থাকে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 16 মাইনাস 2।
তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার সমান এই 16 থেকে 2 বাদ দাও থাকে 14। এবার এটাকে আবার বর্গ করে দাও, তাহলে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার তার হোল স্কয়ার সমান 14 তার হোল স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো, এখানে আবার তুমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাও, a স্কয়ারটাকে a ধরো 1 a স্কয়ারটাকে b ধরো, তাহলে কেমন হয় দেখো, এই যে a স্কয়ার তার হোল স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস 2 a স্কয়ার ইনটু 1 a স্কয়ার প্লাস 1 a স্কয়ার তার হোল স্কয়ার, আর 14 মানে 196, 196। তাহলে এই পর্যন্ত কি দাঁড়ায় দেখো, a4 প্লাস 1/a4 সমান 196 মাইনাস 2, অতএব a4 প্লাস 1/a4 সমান 194। এটি আমাদের অ্যান্সার। এই অঙ্কটিও সহজ, আমি আশা করছি এইভাবে যদি তুমি বর্গ করে অঙ্ক করো তাহলে অঙ্কটি বেশি সহজ মনে হবে। আর কেউ যদি এখান থেকে এই দেওয়া আছে যে এটা লিখে প্রদত্ত রাশি লিখে মান বসায় করে, তারও কিন্তু অঙ্ক হবে, যে কোনো ভাবে অঙ্কটি করা যাবে। 7 নম্বরে এই রাশিটা প্রদত্ত রাশি, তোমরা আগে লিখে নেবে দেওয়া আছে m সমান এত n সমান এত, তারপর প্রদত্ত রাশি লিখে করবে। যেহেতু বোর্ডে আমার মান লেখা আছে এজন্য আমি লিখছি না, কিন্তু তোমরা খাতায় এটা লিখে নেবে। তাহলে প্রদত্ত রাশি 16 m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার হোল স্কয়ার। দেখো এটা হচ্ছে, এটা শেষ পর্যন্ত আমাদের কি দাঁড়ালো, 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা হচ্ছে আমার a, আর 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা হচ্ছে আমাদের b। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই 56 আমরা কি পেলাম, এই 4 দুগুণে 8 7 8 56 সাথে এটা মেলে, তাহলে এটা ছোট করলে আমার কি আসে, 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার হোল স্কয়ার। আসলে আমাদের দাঁড়ালো শেষ পর্যন্ত a প্লাস b তার হোল স্কয়ার। এটাকে আমরা আবার কি লিখতে পারি দেখো, এই 4 দিয়ে গুণ করি, তাহলে 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 3 7 21 21m স্কয়ার মাইনাস 7 দুগুণে 14n স্কয়ার তার আবার হোল স্কয়ার। তাহলে দেখো এবার m এর গুলো হিসাব করি, m কতটি আছে, এখানে আছে 21 আর 4 25, এই 25m স্কয়ার আর মাইনাস এই 14 থেকে 4 বাদ দিলাম, তাহলে হলো 10n স্কয়ার তার আবার হোল স্কয়ার। তাহলে এখানে 25, m এর মান দেখো কত আছে, m এর মান 6 তার স্কয়ার মাইনাস 10, n এর মান 7 তার স্কয়ার আবার হোল স্কয়ার। তাহলে এটা হয় 25 গুণ 6 ছক 36 মাইনাস 10 গুণিত 7 7 49 তার আবার হোল স্কয়ার। তাহলে আমরা 36 এর সাথে 25 গুণ করে ফেলবো, তাহলে আমরা গুণ করি, দেখো 36 এর সাথে 25 গুণ করে আমরা পেয়ে গেলাম 900 মাইনাস 400। তাহলে এখানে থাকে আমার 0 9 আছে কত হলে 10 হবে, 1 হাতে 1 410 তার হোল স্কয়ার। এখন 410 এটাকে আমরা বর্গ করি, 1,68,100। এটি আমাদের অ্যানসার। সেক্ষেত্রে আশা করছি এই 7 নম্বর অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। এই 7 নম্বর অঙ্ক আরেকটা ভাবে করা যাবে, সেটা কি, এটা সমান মনে করো তুমি a ধরলা আর এটা সমান b ধরে এখান থেকে সূত্র বসাও কিন্তু অঙ্ক করা যাবে, সেটাও তোমরা করতে পারো, যে কোনো একভাবে অঙ্ক করলেই হলো। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি, দেখো একই নিয়মে আমরা এই যে 6 নম্বর যেভাবে করেছিলাম 8 নম্বর ওইভাবে করব, দেওয়া আছে লিখে এখান থেকে বর্গ করে এটা পেয়ে যাবো। দেখো কিভাবে করি, 8 নম্বর দেওয়া আছে a মাইনাস 1/a সমান m, বা a মাইনাস 1/a তার হোল স্কয়ার সমান m স্কয়ার।
উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। এখান থেকে a মাইনাস হোল স্কয়ার সূত্র লিখে দাও, a স্কয়ার মাইনাস 2a b বলতে 1/a প্লাস b স্কয়ার, অর্থাৎ 1/a তার হোল স্কয়ার সমান m স্কয়ার। এখানে a কাটা যাচ্ছে, থাকছে কত দেখো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2। এবার আমরা আবার বর্গ করে দিই, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার। এখন এই পাশে a প্লাস হোল স্কয়ার সূত্র লিখবো, এই পাশে a প্লাস হোল স্কয়ার সূত্র লিখবো। আমরা দেখো কিভাবে, আমি এই দুটো একটু সরাই লিখছি। এই যে a স্কয়ার প্লাস 2a b প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার, অর্থাৎ এখানে a টা a স্কয়ার আর b হচ্ছে 1/a স্কয়ার। আর ডান পাশ লক্ষ্য করো, m স্কয়ারটাকে a ধরো, 2 টাকে b ধরো, কেমন আসে দেখো, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার। এটা কি আসে দেখো শেষ পর্যন্ত, a4 প্লাস এটা কাটা 2 প্লাস 1/a4 সমান m4 প্লাস 4m স্কয়ার প্লাস 4। এবার এই 2 টাকে ওই পাশে নিয়ে যাও, বা a4 প্লাস 1/a4 সমান m4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। অতএব আমরা লিখতে পারি a4 প্লাস 1/a4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে দেখো আমাদের এতে বলেছে দেখাও যায়, তাহলে আমরা এখানে লিখে দেব দেখানো হলো, দেখানো হলো। 8 নম্বর অঙ্কটি আমরা সম্পূর্ণ করে ফেললাম। এরপরে দেখো আমরা করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, x প্লাস y এর মান দেওয়া আছে 12 এবং xy এর মান 27 হলে আমরা দুটো রাশি আছে, তাহলে আমরা লিখে নিব, দেওয়া আছে 11 নম্বর x প্লাস y সমান 12 এবং xy সমান 27। তাহলে দুটো রাশি, প্রদত্ত রাশি x মাইনাস y তার হোল স্কয়ার। তাহলে এটার সূত্র কি দেখো, এখানে প্লাসের মান দেওয়া আছে আর মান নির্ণয়ের সূত্রের একটাই আছে, এটা সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে এটার মান আমরা বসাই 12 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 27, মানে 12 12 144 মাইনাস 4 7 88 এর 8 হাতে হচ্ছে আমার 2, 8 2 4 2 করে 8 আর 2 10, বিয়োগ করে দাও, 8 আছে কত হলি 14 হবে, 8 আর 6 14 হাতে 1, 1 আছে কত হলি 4 হবে 3 হাতে নাই, হ্যাঁ তাহলে ঠিক গেল আমাদের 36। আবার দেখো আরেকটা কথা আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার এত সমান, এটাও কিন্তু আমাদের প্রদত্ত রাশির ভিতরে পড়ে। এটা কি আছে, প্লাসের মান আছে, x y এর মান আছে, তাহলে সূত্র লিখে দাও x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। এটার মান আমার ছিল 12 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান 27, 12 12 144 মাইনাস 27 2 করে 54, বিয়োগ করলাম 4 4 মিলে গেল 0, 5 আছে কত হলে 14 হবে 9 পাচ্ছে। তাহলে আমাদের অ্যানসার দুটি, x মাইনাস y হোল স্কয়ার এটার মান 36 আর x স্কয়ার প্লাস y স্কয়ার এটার মান 90। 12 নম্বর করি, দেখো এখানে কি আছে, x a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে a প্লাস b সমান 13, a মাইনাস b সমান 3। তাহলে প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখান থেকে আমি 2 কমন নিলাম, থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে লক্ষ্য করো জাস্ট 2 কমন নিছি। এবার 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি, ফর্মুলাটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন a প্লাস b এর মানও দেওয়া আছে দেখো, 13 তার হোল স্কয়ার প্লাস 3 তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে, এটাকে বর্গ করলে আমরা কত পাই, 169 প্লাস 9, 9 আর 9 18 আর 8 হাতে 1, 6 আর 1 7, 1।
অর্থাৎ 178 এর উত্তর। তারপরে আরেকটা আছে দেখো, a b এর মান নির্ণয় করো। দেখো এটাকে দুই ভাবে করা যায়, যেহেতু আমার a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, আমরা দুই ভাবে করতে পারি। একটা a b সরাসরি সূত্র লিখে করতে পারি, অথবা 4ab এর মান বের করে তাকে 4 দ্বারা ভাগ করতে পারি। 4ab দিয়ে যদি আমরা করি তাহলে কাজটা বেশি সহজ হবে। তা দেখো আমরা জানি 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তো এটার মান বসাই দিই আমরা। এটা হচ্ছে 13 তার স্কয়ার মাইনাস এটা 3 তার স্কয়ার, এটা হলো 169 মাইনাস 9, এটা হলো 160। দেখো 4ab এর মান আমি বের করে ফেলেছি সরাসরি। এবার এখান থেকে অতএব ab সমান এই 160 ভাগ 4, অতএব ab সমান আমি পেলাম 4 4 16 অর্থাৎ 40, 4 4 16। সুতরাং আমরা ab এর মান পেয়ে গেলাম 4। শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 4.1 এর 4 থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিলাম, এবং দেখো মাঝখানে 9 10 আমি করি নাই। এই 9 10 অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর তোমরা দেখছো আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তোমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং সাথে সাথে নোট খাতায় তুলে ফেলবে, তাহলে তোমরা জেএসসি পরীক্ষাতে ভালো করতে পারবে বলে আমি মনে করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।